নমস্কার বন্ধুরা, আমি নিতাই মণ্ডল। আপনারা দেখছেন নিতাই মণ্ডল চাষবাস। আবারও এসছি ছোট্ট একটা টপিক নিয়ে, কলা চাষ। বন্ধুরা দেখুন, এটা কি কলা, ভালো করে দেখে বলুন তো এটা কি কলা। এই কলাটা হচ্ছে G9 কলা চাষ। ঠিক ছোট্ট ছোট্ট যে কলা চারা এখন ওই পঞ্চায়েত থেকে দিচ্ছে বা সরকারিভাবে যেটা দিচ্ছে কলাটা, সেই কলা। এটা টিস্যু কালচার কলা চাষের পদ্ধতি। এটা এই কলাটা অ্যাকচুয়ালি বেলে আর দোআঁশ মাটিতে খুবই ভালো হয়, কিন্তু অন্যরকম মাটি হলে, খুব যদি এঁটেল মাটি হয়, এই চাষটা খুব একটা ভালো হবে না। অতিরিক্ত যদি জল বসা হয়, চাষটাও ঠিক উপযোগী হবে না। তবে রোপণের সময় একটু দেখে নিতে হবে, খুব প্রচণ্ড ঠান্ডা হলে এ গাছ বসানো যাবে না, এবং প্রচণ্ড যদি গরম হয় এ বসানো যাবে না। ঠিক ফাল্গুন মাসের দিকে বসালে খুবই ভালো, এবং একটু কম ঠান্ডা থাকবে সেরকম টাইমে থেকে বসালে খুবই ভালো হয় এই কলাটা। বছরের যে কোনো সময়ে টিস্যু কালচার চারা রোপণ করা যায়। খুব বেশি তাপমাত্রা 66 ডিগ্রি সেন্টিগ্রেড এবং খুব কম তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস থাকলে ভালো হয়। তা বন্ধুরা, আমরা কলা চাষ তো আমরা গ্রাম অঞ্চলে আমরা প্রত্যেকেই করি। আপনারা জানেন, প্রত্যেকে আমরা কলা চাষ করি। আমরা কলা চাষ কি করি? চাপা কলা, কাঁটালি কলা, কালীবউ, বর্তমান, দুধে কাঁটালি, এইসব কলাগুলো আমরা চাষ করি। যাক, বাড়িতে যদি পুরো বাগান যদি না চাষ করি, অল্প অল্প করে বাগানের ধারে 5টা 6টা ঝাড় আমরা দিয়ে রাখি, বাড়িতে খাওয়া হয়, পুজো আসতে হয় এইসব কলা দিয়ে। যাক, বর্তমানে যে দিন এসছে, কলাতে একটা ব্যাপক ধরনের একটা লাভ হচ্ছে। এই কলা চাষটা যদি ভালো করে করা যায়, তাহলে দেখা যায় প্রচুর পরিমাণে অন্য যেসব চাষ আমরা করি, পেয়ারা চাষ, এই যেমন একটু পেয়ারা বাগানে সাইডে সাইডে কলা গাছটা দেওয়া আছে কেন? কলা গাছটা তো অ্যাকচুয়ালি হচ্ছে পাতা লাগবে পেয়ারা বোঝা সাজাতে গেলে। তা সে কারণে চাষি ভাই সাইড ধরে বেশ কিছু এই ঝাড় দিয়ে রেখেছে। তা দেবে সব রকম আছে, কাঁটালি আছে, দুধে কাঁটালি আছে, বর্তমান আছে, এবং এই যে জাতটা দেখা পাচ্ছ, কাঁদিটা দেখেছো কত বড় কাঁদি? এই কাঁদিটা ওয়েট নয় করে অন্তত 35 কিলো ওয়েট হবে মিনিমাম, 30 থেকে 35 করে আনুমানিক বলছি। তবে কম বই বেশি বলবো না, সব জিনিসটা এরকম অন্তত 35 থেকে 35 কিলো এই কাঁদিটা হবে। তবে একটা কাঁদি বিক্রি করলে প্রচুর টাকার দিকে বোঝা যাচ্ছে। সেই জন্যই বন্ধুদের বলবো যে কলা চাষটা করুন। কলা চাষে একটা ব্যাপক ধরনের লাভ, শুধু জায়গাটা একটু দেখে নিতে হবে যে বেলে ও দোআঁশ মাটি যদি হয়, এবং বেলে ও এঁটেল মাটি যুক্ত হলে কলা চাষটা খুব উপযোগী। আর কলায় এমন কিছু ওষুধপালা লাগে না, তবে ছোট্ট ছোট্ট একটু একটু করে ট্রিটমেন্ট করলে হয়ে যাবে। যেমন কলা যখন আমরা বসাবো, এই কলা গাছটা যখন আমরা বসাবো, ঠিক আমরা একটু বেশি পরিমাণে গাড্ডা খুলে নেব। গাড্ডা খুলে নেওয়ার পর আমরা সেই গাড্ডাতে বেশ কিছু জৈব সার আমরা দিয়ে দেবো। জৈব সার সঙ্গে কার্বোফুরান 25 গ্রাম একটা করে গাড্ডায়, আর 10 কিলো করে জৈব সার দিলে খুবই ভালো। আমাদের হয়ে ওঠে না, তবে নিয়ম আছে 10 কিলো করে গোবর সার বা জৈব সার বা কেঁচো সার দেওয়া। যদি আমরা না দিতে পারি, একটু কম পরিমাণে দেবো, দিয়ে আমরা চারাটা লাগাবো। এবং লাগানোর সময় কিন্তু একটু মনোকোটোফস, যেটা আছে মনোকোটোফস 36 SL, ওইটা দিয়ে চারাটা একটু গোড়াটা একটু ভিজে নিলে খুবই ভালো। কারণ নিমাটোরও ভয় থাকে আমাদের এই কলা চাষের পক্ষে। সেটা যদি আমরা 30 মিনিট ভিজে নিতে পারি, তাহলে আমাদের কলার রোগ কিন্তু 3 ভাগ সেরে যাবে। তারপরে আমি কলার চারাটা আমার ওই গাড্ডাইতে বসিয়ে দেবো। দেখবে আস্তে 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 কলা গাছটা, আর কলা গাছ খুব বাড়ে। এমনি বলে, যে কোনো একটা উদাহরণ দেয়, বলে দেখো না কলা গাছের বার, একটা মেয়ে যদি বড় হয় বলে যে কলা গাছের মতন বেড়ে উঠেছে, তাহলে কি কলা গাছটা সবচেয়ে দ্রুত বাড়ে। সেই এই কলা চাষটা প্রায় 9 মাস 10 মাস হলে কলার কাঁদি পড়ে যায়। 10 মাস হলে কলার কাঁদি পড়ে যায়। তা যখনই কলার কাঁদিটা পড়বে, আমরা কিন্তু এই যে ঝাড়ে দেখা যাচ্ছে অনেক কটা গাছ আছে,
আমরা কিন্তু প্রতিটা গাছের একটা করে তের রেখে, এরকম তের যেটাকে তেওর বলা হয়, এরকম তের একটা করে রেখে বাকি তেরগুলো কিন্তু আমাদের কেটে দিতে হবে। তার কারণ আমরা যদি এরকম বড় কাঁদি নিতে চাই, কিন্তু আমরা গ্রাম এলাকায় আমাদের একটা অভ্যেস আছে যে আমাদের যে কটা তো তের ওঠে আমরা কিন্তু কাটি না। এই কেটে কি হবে, সব কটা তো কাঁদি হবে, সত্যি সব কটার কাঁদি হয়, ভালো হয়। তবে এতটা বড় যদি কাঁদি নিতে আমাদের হয়, তাহলে কিন্তু প্রতিটা গাছে তের রাখতে হবে। একটা করে তের রাখলে তার কাঁদিটা হবে এত বড়। এইরকম দেখা যাচ্ছে এই কাঁদিটা নয় নয় করে অন্তত 5.5 ফুট 5.5 ফুট হয়ে যাবে যা কাঁদিটা। এতে প্রায় হচ্ছে 13-14টা মতন ছড়া আছে, প্রচুর পরিমাণে কলা হয়ে আছে। কাঁদিটা দেখতে খুব ভালো। আর কিন্তু যখনই কলার কাঁদি পড়বে তখনই কিন্তু আমাদের সাইড থেকে এইরকমভাবে লাঠি দিয়ে ঠেক দিতে হবে। এই লাঠিটা একটা দিয়ে ঠেক দেওয়া আছে, অ্যাকচুয়ালি দুটো করে লাঠি দিয়ে কাঁদির পোলে ঠেক দিতে হবে। দিলে কিন্তু কেন এর তো যত বড় হচ্ছে এর একটা ওয়েট আছে, এই ওয়েটটা রাখবে এই খুঁটি। তাহলে বন্ধুরা আমাদের খুঁটিটা কিন্তু অবশ্যই দিতে হবে। খুঁটিটা না দিলে কিন্তু কলা গাছ যদি হেলে পড়ে যায় সব গেল, কলা পুরুষ্ট হবে না, কলা মোটা হবে না। পড়ে যাওয়া মানে তো এর তো মানে যে শক্তি ছিল সে শক্তিটাই নষ্ট হয়ে যাবে, কলার চেয়ারাটাও নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে খুঁটিটা অবশ্যই প্রত্যেকের জন্য বলবো যে খুঁটিটা দিন, খুঁটিটা দেবেন। দিলে কি হবে, তাহলে কলাটা ভালো হবে, সুন্দর পুষ্ট হবে, বড় হবে, মোটা হবে। তাহলে এটা একটা দিক গেল। দ্বিতীয়ত আমরা যে কলার যে এই যে এটা দাগ হয়নি, মাঝে মাঝে এই দেখা আছে যে কার্বন ডাইজিন ম্যাংকোজেব মেরে রেখেছে, ওইসব দেখা যাচ্ছে কার্বন ডাইজিন ম্যাংকোজেব, যার জন্য কলাটা একদম পুরো ফ্রেশ ফাইন কলা। সেক্ষেত্রে বলবো মাঝে মধ্যে একবার করে কার্বন ডাইজিন ম্যাংকোজেব সঙ্গে থাইমিথাক্সন দুটো দিয়েই একসঙ্গে মারবে, আলাদা আলাদা করে মারার কোনো প্রয়োজন নেই। কেননা ওটাও হালকা থ্রিপস মাকড়ের ওষুধ, ওটার সঙ্গে এটা দিয়ে মারবে। বা ডাইমিথয়েড ওটাও দিয়ে মারবে। মাঝে মাঝে কুচো পোকা, এর কিন্তু লেদা পোকা সেরকম লাগে না, সাঁঝে পোকা লাগে, লেদা পোকা লাগে না। ডাইমিথয়েড মারবে, সঙ্গে বায়োমিজাইম ভিটামিন, সোনালী অর্গানিকের বায়োমিজাইম ভিটামিন ওটাও দেবে 10 লিটার জলে 20 ml দিয়ে। মাঝে মধ্যে একটা কলা 3 বার স্প্রে যদি করা যায়, কলা ঝাঁট চকচকে সুন্দর হবে। তাহলে বন্ধুরা কলা চাষটা অবশ্যই করবে। যদি না করতে পারো বাগানের আশেপাশে বেশ কিছু 2-4টে করে ঝাড়, বা বাড়ির আশেপাশে 2-4টে করে ঝাড় লাগিয়ে রেখে দেবে, বিক্রিও হবে, নিজেরাও খাওয়া যাবে। আমরা গ্রাম অঞ্চলে আমরা খুব একটা ফল টল মানে এই ধরনের কলা টল আমরা কিনে খেতে হয় না, আমাদের 2-4টে করে ঝাড় থাকে, হয়ে যায়। যারা ভালো মতন প্রফেশনাল ভাবে যদি হচ্ছে বিক্রি করার যদি পরিকল্পনা নাও, তাহলে কিন্তু চারা বসাতে হবে 3 ফুট 3 মিটার বাই 3 মিটার এ করে চারা বসাতে হবে। কেননা হয়তো ঝাড় বেশ ভালো বড় বড় হয়, সুন্দর করে প্রায় 300টা চারা 1 বিঘে জায়গায় বসানো যাবে। 300টা চারা বসালে দেখবে যে 1 বিঘে জায়গা পুরো কভার হয়ে গেছে, এবং এর লাভ ডবল। তুমি যা খরচা করবে 1 বছরের মধ্যে ডবল লাভ পাবে। তার পরের বছর আরও লাভ বেশি, তার কারণ প্রথম বছরে খরচাটা বেশি, কেননা চারাটা নিয়ে তোমার লাগাতে হয়। আর দ্বিতীয় বছর তো সেইভাবে চারা তোমার লাগাতে হবে না, ওই চারাই থেকে হয়ে যাচ্ছে। সে কারণে দ্বিতীয় বছর আরও বেশি লাভ, তৃতীয় বছর আরও বেশি লাভ পাবে। তাহলে কত টাকা এমন লাভ আমি ওটা বলছি না, বললে এক্ষুনি চাষিরা ঝপঝপ করে কলা চাষের দিকে চলে আসবে। সেই জন্যই করে বলবো চাষ করুন, লাভ পাবেন অবশ্যই। কেননা আর কলা গাছ আছে পরিষ্কার পরিপাটি চাষ, দেখতেও ভালো। কলা চাষ করুন, আর প্রতিদিন বিকালে করে 2টো করে কলা খাবেন, পাকা কলা শরীরের পক্ষে খুব উপকারী। কেন কলার মধ্যে খুব ভিটামিন প্রোটিন থাকে এবং শরীরের পেটের ক্লিয়ার করে পরিষ্কারভাবে। বন্ধুরা এই পর্যন্ত করে, পরে ভিডিও দেখা হবে। নমস্কার।